হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের শেষের দিকে পাকা টমেটোর দাম খুব কম থাকে, তাই অনেকেই এ সময় পাকা টমেটো কেন সারা বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখে। তবে এই টমেটো সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি রয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন উপায়ে কিভাবে পাকা টমেটো সারা বছর সংরক্ষণ করা যায়। আমি এখানে 5 কেজি পরিমাণ পাকা টমেটো নিয়েছি, তবে আপনার প্রয়োজন বা চাহিদা মতো কম বা বেশি নিয়ে নিতে পারবেন। এরপর টমেটোগুলোকে বেছে এর উপরের সবুজ অংশ বা বোটা ছাড়িয়ে নিয়েছি। আমি বিভিন্নভাবে টমেটো সংরক্ষণ করেছি, তবে এভাবে টমেটো সংরক্ষণ করলে সবচেয়ে বেশি ভালো হয়। টমেটোগুলো ভালোভাবে বাছাই করা হয়ে গেলে এবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে টমেটোগুলো ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মতো টমেটোগুলো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয়। টমেটোগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে এরপর টমেটোগুলোকে ছোট ছোট করে এভাবে কেটে নেব। সংরক্ষণের জন্য টমেটো বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বছরের জন্য পাকা টমেটো সংরক্ষণ করতে চাইলে পাকা, অক্ষত এবং ক্ষতবিহীন টমেটো সংরক্ষণ করুন। যেসব টমেটো ক্ষত বা ছিদ্রযুক্ত সেগুলো আলাদা রাখুন। টমেটো সস বা পিউরি তৈরি করে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখা যায়, আর এটি রান্নায় খুব সহজেই ব্যবহার করা যায়। এছাড়া টমেটোর আচার বা চাটনি বানিয়ে সংরক্ষণ করলেও এটি দীর্ঘদিন ভালো থাকবে। টমেটো পুষ্টিগুণে ভরপুর, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, লাইকোপেন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই সঠিকভাবে পাকা টমেটো সংরক্ষণ করলে সারা বছর এই পুষ্টিগুণ উপভোগ করা যায়। টমেটোগুলো কাটা প্রায় হয়ে গেছে। সবগুলো টমেটো আমি একইভাবে কেটে নিয়েছি। সবগুলো টমেটো ভালোভাবে কাটা হয়ে গেলে এবার একটা ব্লেন্ডারে অল্প অল্প কাটা টমেটো নিয়ে ব্লেন্ড করে নেব। একইভাবে সবগুলো টমেটো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে তৈরি করা টমেটোর এই পেস্ট এবার কয়েকটা বক্সে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তবে আপনারা চাইলে টমেটোর এই পেস্টে কিছু লবণ মিশিয়ে 20 থেকে 30 মিনিটের মতো চুলার আঁচে জাল করে তারপর ঠান্ডা হয়ে গেলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তাতেও টমেটোর পেস্ট দীর্ঘদিন ভালো থাকবে। অল্প পরিমাণ তেল মিশিয়ে রাখলে আরও বেশি দিন সতেজ থাকবে। টমেটো সংরক্ষণের আরও একটি উপায় হলো টমেটোগুলো 10 মিনিট ফুটন্ত পানিতে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। এরপর ভালোভাবে ঠান্ডা করে কাচের বয়মে ভরে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। বীজ এবং খোসা ছাড়িয়ে ফেললে বেশি দিন ব্যবহার করতে পারবেন। আসলে পাকা টমেটো দীর্ঘদিন ডিপ ফ্রিজে সংরক্ষণের জন্য বিভিন্ন পদ্ধতি বা উপায় রয়েছে, আর আমি বিভিন্নভাবে পাকা টমেটো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দেখেছি। তবে আমার কাছে মনে হয় এভাবে পাকা টমেটো ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে সবচেয়ে বেস্ট হয়। চাইলে আপনারা বাসায় এভাবে পাকা টমেটো সংরক্ষণ করে দেখতে পারেন। পাকা টমেটো সংরক্ষণের এই পদ্ধতিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।